নবী বলেছেন আলেম দুই ধরনের, একটা খৈরুল উলামা, একটা শাররুল উলামা, একটা দুনিয়াদার, একটা আল্লাহ ও রাসূলের জন্য। কথা মাথায় ঢুকছে? একটু বুঝে বুঝে পা ফেলা দরকার আছে না নাই? তাহলে বলুন, আমি কি তাদের সঙ্গে মিশবো যারা আমার নবীকে মরা বলে? আমি কি তাদের সঙ্গে মিশবো যারা আমার কোরআনকে শেষ হয়ে যাবে বলে? আমি কি তাদের সঙ্গে মিশবো যারা মাদ্রাসা থেকে কোরআনের তাফসীরের সিলেবাসকে বন্ধ করে দিয়েছে? এক কথা বলে, আসুন না, আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার দিন, আরে আমাদের জন্য কাউকে লাগবে না, আল্লাহ আছে। আর আমার দেশের সংবিধানও তো আমাদের সাথে আছে। তাহলে সেই সংবিধানকে নিয়ে, আল্লাহ সাহায্য নিয়ে আমরা নিরপেক্ষ ভাবে হক কথা বলি না। আসুন না, আমরা সবাই উলামারা, পীর সাহেব, পীরজাদা, আলেম, উলামা, মুফতি, মাওলানা সবাই এখন কি হওয়া দরকার আছে না নাই? হ্যাঁ ভাই, এক হওয়া দরকার। এ সময় যদি এক না হয় কবে হবে? আমি এক হওয়ার আহ্বান দিলাম, আমি ডাকলাম, আসুন, ডায়ে নয়, বায়ে নয়, সামনে নয়, পিছনে নয়, শুধু আল্লাহ ও রসুলের জন্য আমরা এক হই। যারা আল্লাহ ও রসুলের পক্ষে আমরা এক হই। কোরআন আমাদের জন্য, রসুল আমাদের জন্য, আল্লাহ আমাদের জন্য, দিন আমাদের জন্য, আর আমার দেশের সংবিধানও তো আমাদের পক্ষে আছে। ঠিক না বে ঠিক গো?